শুভ সকাল বন্ধুরা, মাম্মিজ ডাউট চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আশা করি ভগবানের কৃপায় সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না, সেই কারণটাই আজকে তোমাদেরকে বলবো। বর্তমান আমি একটু স্বস্তির নিঃশ্বাস নিয়েছি। কী কারণে এমনটা হলো সেটাই তোমাদেরকে বলবো। আমার ছেলে ছেলে বউ আর নাতনিকে নিয়ে আমি পরিবারের 4 জন বেশ ভালো আছি। আমরা হঠাৎ 13 তারিখ রাত্রে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। কিছু করার উপায় ছিল না, নিয়ে গেলাম নার্সিংহোমে। আমাদের এখানে অনেক মেডিকেল কলেজও আছে, শেয়ারও করেছিলাম তোমাদেরকে। গুয়াহাটি মেডিকেল কলেজ একদম সামনে কয়েকটা নার্সিংহোমও রয়েছে। নিয়ে গেলাম একটা নার্সিংহোমে, আমি যাইনি, বৌমা নিয়ে গেছি। সেখানে পেটের ব্যথা কিছুতেই কমছিল। তারপর আইসিইউতে 4 দিন ছিল। বর্তমান এখন একটু সুস্থ। আমার ছেলেটাকে একটু আশীর্বাদ দিও, ও যেন তাড়াতাড়ি খুব সুস্থ হয়ে ওঠে। আমি ভিডিও করতে চাই না, কারণ ওইরকম অবস্থা আমার ভিডিও করাও সম্ভব হোক, তাই আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। যাতে আগের মতো আবার সুন্দরভাবে আমরা একসাথে আনন্দ করে থাকতে পারি, এইটুকু আশা রাখছি তোমাদের কাছে। তোমরা আমাকে একটু আশীর্বাদ করো। কয়েকদিন ধরেই আমরা সেরকম রান্নাবাড়িও করছি না। অনেকদিন পরে আমি রান্নার ভিডিও করছি। ওই যে নিয়ে নিলাম কাতল মাছ, আমি গরম জলে হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন মাছগুলোকে হালকা গরম জলে ধুয়ে নিলাম। এখন আমি রান্না করব কপি আর আলু দিয়ে। কপি আর আলুগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি হালকা করে। যেহেতু ছেলেকে বারণ করেছে একদম হালকা রান্না, সেই জন্য আমি সব কিছুই সিদ্ধ করে নিচ্ছি হালকা করে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, হালকা করে কপি আর আলু সিদ্ধ করে মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এখন ওই মাছগুলো ভেজে নিই। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা আমি একদম কম ব্যবহার করব, কারণ ছেলেকে তেল মশলা খাওয়া একেবারেই বাড়ান। ছেড়ে দিলাম মাছ, এক এক করে আমি সবগুলো মাছ এইভাবে ভেজে নেব। মাছগুলো মাছ ভাজা তেলের উপরেই আমি হালকা সেদ্ধ করা কপি আর আলুগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, সামান্য লবণ। আমি কপি আর আলুগুলো ভেজে নিচ্ছি। মাছের ঝোল করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল, দিয়ে দিলাম জিরা ফোড়ন, একটু তেজপাতা। আমি কপি আলুটাও একটু লালচে করে ভেজে নিলাম। এখানে মশলা নিয়ে নিয়েছি, টমেটো গ্রেট করে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, 2টো পাকা লঙ্কা টুকরা করে নিয়েছি, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া 1/2 চামচ আর 1.5 চামচ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি তেলের উপর। সামান্য পরিমাণে মশলা ধরে তাতে ভালোভাবে কষিয়ে নেব। কপি আলু ভাজাতেও লবণ দিয়েছিলাম, কপি আলু সেদ্ধতেও লবণ দিয়েছিলাম সামান্য পরিমাণে। এখানে আমি 1/2 চামচ লবণ দিয়েছি 4 চামচের। যদি আমি টেস্ট করে দেখে নেব, যদি লাগে দিয়ে দেবো। আমি কপি আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। আমি কপি আলুগুলোকেও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। ঢেকে দিচ্ছি, ঢাকনা খুলে দিলাম। সাথে কপি আলুটাও ভালোভাবে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি জল। ঝোলটা একটু পাতলা করবো বলে জলটা একটু বেশি করেই দিলাম।
ঝোলটা ফুটে এলেই এই মাছ দিয়ে দিই। ঢাকনা খুলে দিলাম, ঝোলটা ফুট করে ফুটছে। এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। ধন্যবাদ করছি। 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে দিলাম। এখন আমি মাছের ঝোল নামিয়ে দেব। রান্না করে নিলাম হালকা পাতলা ফুলকপি আলু দিয়ে কাতল মাছের ঝোল। তেল একেবারেই কম। যদি রান্নাটা ভালো লাগে একটা লাইক দিয়ে রান্নাটা দেখো, সকলের মাঝে একটু শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও রান্নাটা কেমন লাগলো। এখন রান্না করতে ইচ্ছেও করে না, কিন্তু ভিডিও না করলেও হয় না, তাই দিলাম তোমাদের কাছে, শেয়ার করলাম রান্নাটা। কমেন্ট করে জানিও রান্না। যারা পাশে আছো তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইবটা করার জন্য অনুরোধ করলাম। বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে আমার নতুন নতুন রান্নাগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। আজ এই পর্যন্তই। আমার ছেলেটাকে একটু আশীর্বাদ করো, যাতে অসুস্থ হয়ে স্বাভাবিকভাবে আবার চলতে পারে। থাকো, সুস্থ থাকো। আবার নতুন চাচ্ছি যত তাড়াতাড়ি পারবো আবার নতুন রান্না নিয়ে চলে আসবো।